দীপাবলির এই পবিত্র সময় ঘনিয়ে এসেছে, কিন্তু মনে রাখবেন, দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতার দিন কিছু ভুল কখনোই করা চলবে না। বিশেষ করে এই 5টি জিনিস ভুল করে ফেললেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে পড়বেন এবং আপনার ঘর থেকে সম্পূর্ণরূপে বিদায় নিতে পারেন। দীপাবলির আগে ঘর ঝাড় দেওয়া, পুরনো জিনিস ফেলে দেওয়া, এসব আমরা সবাই করি, কিন্তু শাস্ত্রে বলা আছে কিছু জিনিস এই দিনে সরানো একেবারেই নিষেধ। কারণ মা লক্ষ্মী সেই ঘরেই আসেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে শ্রদ্ধা ও বিশ্বাস থাকে। তবে যদি আপনি এই 5টি জিনিস ভুল করে ফেলে দেন, তবে তা মা লক্ষ্মী কৃপা না করে উল্টো অভিশাপও দিতে পারে। এই বছরের দীপাবলি বিশেষ কারণ নিয়ে এসেছে। 1 শতাব্দী পর এমন বিরল যোগ তৈরি হয়েছে যা লক্ষ্মী পূজার জন্য অত্যন্ত শুভ সময়। তাই এবারের দীপাবলিতে যদি সত্যিই চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে স্থায়ী হোক, তবে ভিডিওটি মন দিয়ে শুনুন। আমার দায়িত্ব শুধু আপনাকে সঠিক দিকটা দেখানো, সিদ্ধান্ত আপনার। আপনি বিশ্বাস করবেন কি না সেটা পুরোপুরি আপনার ইচ্ছা, কিন্তু যদি আপনি এই কথাগুলো হৃদয়ে ধারণ করেন, তাহলে আপনার জীবনে সহজেই সুখ সমৃদ্ধি এসে যাবে। মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন, ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। আর এই দীপাবলির পর আপনি নিজেই অনুভব করবেন জীবনের ইতিবাচক পরিবর্তন। তাই বন্ধুরা, যদি চান মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সবসময় বিরাজ করুক, এখনই এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। অনেকেই মাঝপথে ভিডিও স্কিপ করে দেখেন বা শেষ না করে বেরিয়ে যান, কিন্তু মনে রাখবেন, যারা কাজ অসম্পূর্ণ রাখেন তাদের জীবনে সাফল্য কখনো আসে না। তাই ভিডিওটি একটানা শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা জানব দীপাবলিতে ঘর পরিষ্কার করার সময় কোন 5টি জিনিস কখনোই ঘর থেকে সরানো বা ফেলে দেওয়া উচিত নয়, আর কোন জিনিস ঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ ঘরে স্থায়ী হয়। শেষে আমি আপনাদের আরও 3 থেকে 4টি দুর্দান্ত রামবাণ উপায় বলবো, যা দীপাবলির দিনে করলে সারা জীবন ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায়। বন্ধুরা, দীপাবলি ও ধনতেরাস এই দুটি উৎসবকে ধনের মহোৎসব বলা হয়। এই দিনগুলোতে গঙ্গা জলের মতোই পবিত্র প্রতিটি মুহূর্ত। এগুলো এমন সময় যখন ধন দেবতা ও মা লক্ষ্মী দুজনেই আপনার জীবনে শুভ শক্তি আনতে প্রস্তুত থাকেন। এবছর ধনতেরাস 2 দিন ধরে পালিত হবে। 18ই অক্টোবর দুপুর 12:19 থেকে শুরু হয়ে 19শে অক্টোবর দুপুর 1:52 পর্যন্ত। তবে শাস্ত্র অনুযায়ী 18ই অক্টোবর ধনতেরাস পালন করা সবচেয়ে শুভ বলে গণ্য। এই দিন সন্ধ্যা 7:21 থেকে 8:22 মধ্যে কিছু কেনাকাটা করলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ হয়। তাই চেষ্টা করুন এই শুভ সময়ে কোনো না কোনো সোনা, রূপা বা পিতলের জিনিস কেনার। এবার আসি মূল প্রসঙ্গে। দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতার সময় কোন 5টি জিনিস কখনোই ঘর থেকে সরানো উচিত নয়। প্রথম জিনিস ঝাড়ু। ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক। এটি ঘরে ধন সম্পদের আগমন ও বহির্গমনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। অনেকে দীপাবলির আগে নতুন ঝাড়ু কেনেন, কিন্তু মনে রাখবেন, পুরনো ঝাড়ুটি কখনোই দীপাবলির দিনে ফেলে দেবেন না বা কাউকে দেবেন না। অন্য কোনো দিনে ঝাড়ু বদলানো যেতে পারে, কিন্তু দীপাবলির সময় পুরনো ঝাড়ু ফেলে দিলে তা অশুভ হয়। শাস্ত্রে বলা আছে এতে ঘরে দারিদ্র প্রবেশ করে, সৌভাগ্য হারিয়ে যায় এবং মা লক্ষ্মীর কৃপা দূরে সরে যায়। তাই এই একটি ভুল কখনো করবেন না। ঝাড়ু ঘরের এক কোণে পরিপাটি করে রেখে দিন, যেন এটি মা লক্ষ্মীর আশীর্বাদ হিসাবে ঘরে থাকে। বন্ধুরা, এই সময় মা লক্ষ্মী অর্থাৎ ধনের দেবী আমাদের ঘরে প্রবেশ করেন, তিনি বাইরে যান না। তাই দীপাবলি ও ধনতেরাসের সময় অন্তত পুরনো ঝাড়ু কখনো ঘর থেকে বাইরে ফেলবেন না, কারণ ঝাড়ু হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক। এটি ঘরে অর্থের আগমন ও স্থিতি বজায় রাখে। যদি এই সময় আপনি ভুল করে পুরনো ঝাড়ু ফেলে দেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার ঘর ত্যাগ করবেন। এর ফলে ঘরে দারিদ্র, অশান্তি আর কষ্ট আসবে। দ্বিতীয় জিনিসটি হলো টাকা পয়সা বা কয়েন। ঘর পরিষ্কার করার সময় অনেকেই
ছোটোখাটো কয়েন বা টাকা ঝাড়ু দিয়ে ফেলে দেন। এটা কখনো করবেন না, কারণ ধন হলো দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। যদি আপনি এটি বাইরে ফেলে দেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবেন এবং আপনার ব্যবসা, কাজ ও আয় ধীরে ধীরে কমে যাবে। তৃতীয় জিনিস, আয়না। দীপাবলি বা ধনতেরাসের সময় আয়না কখনো ঘর থেকে বাইরে ফেলবেন না, বিশেষ করে যদি তা এখনও অক্ষত থাকে। আয়নাকে শাস্ত্রে ধনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কারণ এটি শুভ শক্তিকে আকর্ষণ করে। তাই আয়না যতদিন না ভাঙে ততদিন তাকে ঘরে রাখুন। যদি ভুল করে এই দিনগুলিতে আয়না ফেলে দেন তবে তা ধন ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। চতুর্থ জিনিস, নারীর শৃঙ্গার সামগ্রী, যেমন আলতা, সিঁদুর, চুড়ি, টিপ, কাজল বা প্রসাধনী। অনেকেই ঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো মেকআপ বা শৃঙ্গার দ্রব্য ফেলে দেন, কিন্তু দীপাবলি বা ধনতেরাসের দিনে এটা একেবারেই করবেন না। এগুলোর মধ্যে মা লক্ষ্মীর শুভ শক্তি বাস করে। শাস্ত্রমতে এই জিনিস ফেলে দেওয়া মানে নিজ হাতে সৌভাগ্য নষ্ট করা। পঞ্চম জিনিস হলো পিতল, তামা, সোনা ও রূপা। ধনতেরাসে আমরা এই ধাতুগুলি ক্রয় করে ঘরে আনি, কারণ এগুলো সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। কিন্তু ঘর পরিষ্কার করতে গিয়ে যদি এই ধাতুর কোনো জিনিস বাইরে ফেলে দেন তাহলে সেটি অশুভ বলে ধরা হয়, কারণ এই সময় ধন দেবতা কুবের ও মা লক্ষ্মী উভয়ের আশীর্বাদ এই ধাতুগুলির মাধ্যমে ঘরে প্রবেশ করে। ষষ্ঠ জিনিস, ধনিয়া বীজ। শাস্ত্রে বলা আছে ঘর পরিষ্কারের সময় কখনো ধনিয়া বা এর বীজ ঘর থেকে বাইরে ফেলা উচিত নয়, কারণ এটি ধন দেবতা ধন্বন্তরীর প্রিয়। ধনতেরাসের দিনে যদি ঘরে ধনিয়া বীজ রোপণ করা হয় তবে তা ধন, সুখ ও সমৃদ্ধি আনে। যেমন বীজ থেকে সবুজ ধনিয়া গাছ গজায়, তেমনি আপনার ঘরেও ধনের বৃদ্ধি ঘটে। আরও একটা বড় ভুল যা অনেকেই করেন, ঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো তুলসী গাছ বা তার টব ফেলে দেন। মনে রাখবেন, তুলসী দেবী লক্ষ্মীরই এক রূপ। শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনো আবর্জনায় ফেলা উচিত নয়, বরং তার মাটি বা পাতা কোনো পবিত্র স্থানে বা অন্য গাছের টবে মিশিয়ে দিন। অনেকে পুরনো ধর্মীয় বই যেমন গীতা, রামায়ণ, হনুমান চালিসা বা অন্যান্য ধর্মগ্রন্থ বই ফেলে দেন। এটি খুব বড় পাপ। যদি বই পুরনো বা নষ্ট হয়ে যায় তাহলে তা কোনো পরিষ্কার কাপড়ে মুড়ে মাটিতে পুঁতে দিন বা কোনো পবিত্র স্থানে সংরক্ষণ করুন। কখনোই নোংরার সঙ্গে ফেলে দেবেন না। একইভাবে ঘরের কোণে রাখা পুরনো পৌষপত্র, ভাঙা শঙ্খ, ঘণ্টা বা দরজায় লাগানো স্বস্তিক তোরণ, এগুলিও সরাসরি নোংরার মধ্যে ফেলা ঠিক নয়। এগুলির সঙ্গে ঘরের শক্তি ও ইতিবাচকতা যুক্ত থাকে। যদি এগুলি পরিবর্তন করতে হয় আগে নতুন প্রতীক তৈরি করে নিন, তারপর পুরনোগুলো শ্রদ্ধার সঙ্গে মাটিতে পুঁতে দিন বা নদীতে প্রবাহিত করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই পরিষ্কার করতে গিয়ে ভাঙা মূর্তি, পুরনো পূজার মালা, কালো হয়ে যাওয়া বা ভাঙা পূজার পাত্র ফেলে দেন। এটা কখনোই করা উচিত নয়। ধর্মশাস্ত্রে বলা আছে পূজার সঙ্গে যুক্ত কোনো জিনিস সরাসরি ফেলা মহাপাপ। এগুলোকে সম্মান দিয়ে কোনো বটগাছ বা পিপল গাছের নিচে রেখে আসা বা জলপ্রবাহে বিসর্জন দেওয়া উচিত। বন্ধুরা, রাগ করবেন না, কিন্তু আজ যা বলবো সেটা যদি আপনি জানেন না তাহলে আপনার ঘরের সুখ, সমৃদ্ধি আর লক্ষ্মীর আশীর্বাদ সব কিছুই দূরে সরে যেতে পারে। তাই অনুরোধ করছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আর যদি এখনও লাইক না করে থাকেন এখনই করে দিন। চলুন শুরু করি প্রথম বিষয় দিয়ে। বাড়ির সামনে নোংরা জল জমে থাকা। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মূল দরজার সামনে যদি নোংরা জল জমে থাকে তবে সেটা অত্যন্ত অশুভ। এতে শুধু বাস্তু দোষই নয়, অসংখ্য ব্যাকটেরিয়া জন্ম নেয় যা পরিবারের সদস্যদের অসুস্থ করে দিতে পারে। এর ফলে কলেরা, জন্ডিস, ডায়রিয়া, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে। এমন নোংরা জল ঘরে রাহুদোষ সৃষ্টি করে, লক্ষ্মীদেবী রুষ্ট হন এবং শনিদেব ক্রুদ্ধ হয়ে পড়েন। তাই যদি দরজার সামনে জল জমে থাকে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন, অথবা যে গর্তে জল জমে তা সিমেন্ট দিয়ে ভরে দিন। না হলে ধননাশ ও দারিদ্র্যের প্রভাব
আপনার ঘরে নেমে আসবে। দ্বিতীয়ত, কাঁটাযুক্ত গাছপালা। অনেকে সৌন্দর্যের জন্য বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছ লাগান, যেমন ক্যাকটাস, কিন্তু বাস্তুমতে এটি একেবারেই অশুভ। এমন গাছ বাড়ির পরিবেশে চুবন সৃষ্টি করে, মানে সম্পর্কের মধ্যে কষ্ট ও ঝগড়া বাড়ায়। কাঁটাযুক্ত গাছ নেগেটিভ শক্তি টেনে আনে এবং মা লক্ষ্মীর প্রবেশ রোধ করে। এর পরিবর্তে বাড়ির মূল দরজার কাছে তুলসী গাছ বা সুগন্ধি ফুলের গাছ রাখুন, যেমন গোলাপ, গাঁদা, জুঁই বা রজনীগন্ধা। এই গাছের ঘ্রাণে মা লক্ষ্মী আকৃষ্ট হন এবং ঘরে শান্তি বজায় থাকে। বিশেষ করে এমন গাছ যেগুলোতে ফুল বা পাতা নেই, কেবল কাঁটা আছে, তাহলে সেটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন, কারণ এটা শত্রু বৃদ্ধি এবং অশান্তির কারণ হয়। তৃতীয়ত, নোংরার ডাস্টবিন। অনেকেই সুবিধার জন্য মূল দরজার সামনে ডাস্টবিন রাখেন, কিন্তু বাস্তু অনুযায়ী এটি বড় ভুল। মূল দরজার সামনে নোংরা রাখা মানে নিজের হাতে ধনের প্রবাহ বন্ধ করা। বিশেষ করে উত্তর দিকে কখনো ডাস্টবিন রাখবেন না, কারণ উত্তর দিক হলো মা লক্ষ্মীর দিক। এছাড়াও দরজার পাশে ঝাড়ু, বালতি বা পরিষ্কার করার জিনিস রাখাও খুব অশুভ। এসব রাখলে ধনের ক্ষতি হয় ও নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। চতুর্থত, বৈদ্যুতিক খুঁটি বা পিলার। যদি বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থাকে, তবে এটি পরিবারের উন্নতির পথে বাধা তৈরি করে। মূল দরজার ঠিক সামনে খুঁটি থাকলে পরিবারের সদস্যদের সাফল্যে স্থায়ী বাধা আসে। তাই বাড়ি নির্মাণ বা গেট তৈরির সময় বিষয়টি মাথায় রাখুন। পঞ্চমত, ঘন গাছপালা বা ছায়া ঢাকা প্রবেশদ্বার। বাড়ির মূল দরজার সামনে বড় বা ঘন গাছ থাকা বাস্তুদোষ সৃষ্টি করে। এতে সূর্যের আলো ঘরে ঢুকতে পারে না, ফলে ঘরে রোগ ব্যাধি বেড়ে যায়। সূর্যের আলো ঘরে প্রবেশ করলে সেটি শুধু বাস্তু নয়, স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্যও শুভ। তাই দরজার সামনে নয়, ঘরের পাশে বা বাগানের দিকে গাছ লাগান। ষষ্ঠত, বাড়ির সামনে লতা বা বেলগাছ উঠে যাওয়া। বাড়ির সামনে যদি লতা বা বেলগাছ দেয়ালে উঠে যায়, তবে সেটি অশুভ বলে ধরা হয়। এতে শত্রু ও বিরোধীর সংখ্যা বাড়ে এবং ব্যক্তিগত উন্নতিতে বাধা সৃষ্টি করে। সপ্তমত, মূল দরজার দোরগোড়া ও রাস্তার উচ্চতা। যদি আপনার বাড়ির দরজার চেয়ে রাস্তা উঁচু হয়, তবে সেটা বাস্তু অনুযায়ী খুবই অমঙ্গলকর। এতে সম্পদ হ্রাস ও উন্নতির পথে বাধা আসে। একইভাবে যেসব গাছে দুধের মতো তরল পদার্থ বের হয়, যেমন আকন্দ বা দুধলতা, সেগুলো কখনো মূল দরজার সামনে লাগাবেন না। এরপরে মূল দরজার সামনে গর্ত, কাদা বা মন্দির। দরজার সামনে গর্ত বা কাদা থাকলে মা লক্ষ্মী কখনো ঘরে প্রবেশ করেন না। আর যদি দরজার সামনে মন্দির থাকে, তাহলে পরিবারের জীবনে বারবার বিপদ ও সংকট আসে। এছাড়া দরজার সামনে সিঁড়ি বা সোজা রাস্তা তৈরি করাও অশুভ। এতে সন্তানের পড়াশোনা ও জীবনের সাফল্যে বাধা সৃষ্টি হয়। এরপরে দরজার সামনে ঝাড়ু বা চটি রাখা। মূল দরজার সামনে কখনো ঝাড়ু বা চটি রাখবেন না। যদি এমন অভ্যাস থাকে, তবে দীপাবলির আগে বদলে ফেলুন, কারণ এটি ধন ক্ষয়ের প্রধান কারণ। এরপরে ছায়াভেদ বা শ্যাডো ডিফেক্ট। যদি আপনার ঘরের ওপর কোনো অন্য বাড়ির বা গাছের ছায়া পড়ে, তাহলে সেটি ছায়াভেদ দোষ নামে পরিচিত। কোন দিক থেকে ছায়া পড়ছে সেটি বিশ্লেষণ করে দেখুন, কারণ কিছু ছায়া শুভ, কিছু অশুভ ফল দেয়। এরপরে দরজায় মা লক্ষ্মীর ছবি। অনেকে সাজানোর সময় মূল দরজায় মা লক্ষ্মীর ছবি টানান, কিন্তু এটা একেবারেই ভুল। মা লক্ষ্মীর আসন সব সময় ঘরের ভেতর, পূজার ঘরে বা আলমারির ভিতরে হওয়া উচিত। দরজায় ছবি রাখলে দেবী বাইরে থেকেই ফিরে যান, ঘরে প্রবেশ করেন না। তাই কখনো দরজায় মা লক্ষ্মীর ছবি দেবেন না। সবশেষে একটি কথাই বলবো, বাড়ির মূল দরজা আপনার জীবনের দরজা। ওখান দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করে। তাই বাস্তু অনুযায়ী এই ভুলগুলো এড়িয়ে চলুন। মা লক্ষ্মী যেন রুষ্ট না হন, বরং হাসি মুখে আপনার ঘরে প্রবেশ করুক। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।